আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো দর্শকরা, দেশের এবং দূরে যারা বাইরে আছেন, আমি সবাইকে ইনশাআল্লাহ আমার তরফ থেকে হৃদয় ভরা ভালোবাসা দিলাম। ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে এখন আমি কিছুগুলা কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো। বেশি সময় না বলে আপনাদের সামনে থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। কথা হলো, দেশ এবং দূরে যারা আছেন, আপনারা যতই কামাই রুজি যত করেন, কোরআনের হাদিস ছাড়া যদি আমরা বাইরে চলি, আমাদের জীবনেও আমাদের আল্লাহ পাক শান্তি দিবে না। যাই হোক, সবের জন্যই আপনার জন্য, সকলের জন্য কোরআনের মধ্যেই আমাদের জন্য, কোরআন এবং হাদিসের মধ্যে থাকাটা আপনার আমার জন্য, সকলের জন্য জরুরি কাজ। যাই হোক, আমরা দেশ এবং বাইরে যারা আছি, ফজরের সালাত যে সময় আমরা আদায় করবো, ফজরের সালাতটা আদায় করার পরে আমরা সূরা ইয়াসিন তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা রিজিকের অভাব থাকবে না। যাই হোক, ফজরের পরে ফজর চলে গেলেন, জহরের পরে যদি আমরা সূরাতুল ফাতিহা যদি আমরা পড়ি, ইনশাআল্লাহ এটা তো বহুত ফজিলত আছে। এই সূরাগুলো আমরা সকলেই পড়ার চেষ্টা করব। যাই হোক, জহর চলে গেলেন, আসরের সালাতের পরে যদি সূরা নাবা তেলাওয়াত করি, আমাদের এটাও আমাদের জন্য একটা ফজিলত সম্পর্ক। এটা কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে এটা পাওয়া যায়। সেই কথাগুলো আমি আপনাদের সামনে শেয়ার করে দিচ্ছি। যাই হোক, আসরে চলে গেল, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বেন, এটাও বহুত ফজিলত সম্পর্ক পাওয়া যাবে। আবার সূরা আপনার ঈশান নামাজের পরে সূরা মুলুক পড়বেন, এটার মধ্যে বহুত মর্যাদা পাওয়া যায়। যা হোক, দেশ এবং বাইরে যারা আছেন, আপনারা আমাদের এই ভিডিওটা দেখে ইনশাআল্লাহ আমার ভিডিও এবং লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন। যা হোক, আমি আপনাদের সামনে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।